আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি মিতালি। আজকে আমি এঁচোড় কষা করব। এঁচোড়টা এই যে এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড় এরকম ডুমো ডুমো টুকরো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আছে। আর এখানে লাগবে আপনার পেঁয়াজ, রসুন, আদা বাটা একসঙ্গে করে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, তার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নুন। এক হাতে করি তো সেই গুছিয়ে নিয়েছি। আর এখানে আপনার দিয়েছি আমি কড়াইতে সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আর এইখানে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নের বেশ সুন্দর গন্ধ এসছে। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেব। এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই পেঁয়াজ বাটা, এটা কিছুটা দিয়ে দিচ্ছি। সবটা লাগবে না, বেশি নয় তো, দেখে দেখে তারপর আবার দেওয়া যাবে। এইবার আমি একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে এটা কষে নিচ্ছি। বন্ধুরা, এটা এই কষাটা দিয়ে তো সবই ভালো লাগে, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, রুটি লুচি সবই খুব সুন্দর লাগে, ভাতের সাথেও আবার ভালো লাগে। অল পারফেক্ট। এবার আমি এঁচোড়টা দিয়ে কষবো। এবার এঁচোড় সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো এবং এর বীজ টিজ যেগুলো বেরিয়েছে সবই দিয়ে দিচ্ছি এর সাথে। আমি করছি যেরকম আমরা মাটন করছি সেই রকমই করছি। আর এখানে আমার আজকে টমেটো নেই, সেই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো দেবেন, না হলে টমেটো সসও দিতেই পারেন, খারাপ লাগে না, ভালোই লাগে। আমার যখন না থাকে আমি তখন দিয়ে দিই। টমেটো চাটনি করে সব খেয়াল ছিল না, এমনি রেখে দিয়ে দিই।
এটা একটু ঢাকা দিয়ে আমি রাখবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষা। এখন আমি একটু সামান্যই জল দেবো, একটু গরম জল দিয়ে দেবো, গরম করে নিয়ে এসেছি জলটা, বেশি দেবো না, অল্পই দিচ্ছি, এটুকুতে হয়ে যাবে। মাখা মাখা করবো তো, কষা হবে সেই জন্য। এবার আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো। বন্ধুরা, আমি এই যে এখন ওটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আর এই আমি গরম মশলা দিয়ে দিলাম সামান্য, আর এখানে ঘি দিয়ে দিলাম, এটা গাওয়া ঘি, একদম খুব ভালো ঘিটা। একটু মিশিয়ে দিই। খুব ভালো গলেছে এটা, এত গলেছে আবার একটু ভয় ভয়ও লাগছে, ভেঙে চলে যাবে নাড়াচাড়া করতে। বন্ধুরা, এই যে আমি এখানে ঘি গরম মশলা তো দিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে গেল। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, সমস্ত জিনিসের সাথে এটা খুব ভালো লাগে, তন্দুরির সাথেও খুব ভালো লাগে। ঠিক মাংসের গন্ধটা বেরিয়েছে, গন্ধটা আপনাদের দিতে পারছি না, আগে আপনারা তো করেনি, এইভাবে করলে এই রকমই হবে। এটা করা খুব কিছু সময় সাপেক্ষ কাজ নয়, অল্প সময়ের মধ্যে সিদ্ধ করা থাকলে বেশিক্ষণ লাগে না করতে, আর সিদ্ধ করতেও বেশি না, 2টো সিটি দিলেই ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি এখন। আর ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।